ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে তার ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াসউদ্দিন তাহেরী। এ সময় পুলিশের উপর হামলা করে ৩টি গাড়ি ভাঙচুর করে তার অনুসারীরা। এতে পুলিশের ৫-৬ জন সদস্য আহত হন। ঘটনার পর সেখান থেকে ৬ জনকে আটক করে পুলিশ। তবে রোববার বেলা ৩টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রওশন আলী প্রথম আলোকে বলেন, বিজয়নগরের চর ইসলামপুরের নাজিরাবাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করেছিলেন গিয়াসউদ্দিন তাহেরী। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিল মঞ্চে থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের উপর হামলা করে ৩টি গাড়ি ভাঙচুর করেন তার ভক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাজিরাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দেন গিয়াসউদ্দিন তাহেরী। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ৩টি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাদের উপর হামলা করেন। এ সময় পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের ৫ থেকে ৬ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাহেরী কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে তার ৬ ভক্তকে আটক করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার বিকেলে আখাউড়ার নীলাখাদ এলাকায় তাহেরীর একটি ওয়াজ মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে ফেরার পথে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। তাহেরীর ভক্তদের হামলার ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক এসআই বাবুল মিয়ার মাথায় ৩টি সেলাই লাগে এবং হাতের আঙ্গুল ভেঙে যায়। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই বাবুল। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।